ভাবিনি, আমি কোনোদিনও ভাবিনি যে আমার জীবনে এমন একটা দিন আসবে। আমি জানি না কে তুমি হতভাগিনী। শুধুমাত্র জীবনে বাঁচার জন্য আমার মতন একটা অপদার্থ ছেলের হাত ধরে ওই চৌধুরী বাড়িতে বউ হয়ে আসতে চেয়েছো। তবে তবে তুমি 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 যেই হও না কেন, পারলে আমাকে আগের থেকে ক্ষমা করে দিও, কারণ আজ আমি একজন পরাজিত নায়ক। তাই তো বাধ্য হয়ে ওই দায়িত্বের হাঁড়ি কাটে আমাকে গলা দিতে হলো। তবে সুযোগ যদি আমি কোনোদিন পাই, এ পাপের প্রায়শ্চিত্ত কিন্তু আমি করবো। এ পাপের প্রায়শ্চিত্ত আমি কিন্তু কি করে করব? আমি তো এই চৌধুরী বাড়ির সকলের কাছে এখন একটা খেলার পুতুল হয়ে গেছি। যে যেমন করে পারছে ওই পুতুল নাচের পুতুলের মতন আমাকে শুধু নাচিয়ে যাচ্ছে, নাচিয়ে। আমি জানি না এই অন্ধকার গোলক ধাঁধা থেকে আমি কবে আলোর পথে ফিরতে পারবো। তাই তোমার বিবেক, আমার চেতনা বারবার শুধু আমাকে একটাই কথা বলে, পুতুল নাচের পুতুল হয়ে নেচেই শুধু গেলি, মনকে সুধা নাচার ফলে জীবনে কি পেলি? যখন ছিড়বে সুতো বুঝবি যে তুই আগুনে ভাছাই। নাই নাই এ আধার থেকে ফেরার পথ নাই। নাই নাই এ আধার থেকে ফেরার পথ নাই। না